আমরা যখন নিয়ম মেনে চলি, বিশেষ করে রাস্তায় চলার ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম আছে, আমাদেরকে মেনে চলতে হয়। যখন আমরা সেই সমস্ত নিয়ম মেনে চলি, নিয়ম মেনে গাড়ি চালাই, তার জন্য কিন্তু কোনো পুরস্কার আমরা পাই না। কিন্তু যদি কোনো একটা নিয়ম আমরা না মানি, কোনো একটা নিয়ম যদি আমরা লঙ্ঘন করি, তাহলে কিন্তু তার জন্য আমাদেরকে দণ্ড দিতে হয়। নিয়ম পালন না করলে অপরাধ হিসেবে গণনা করা হয়, কিন্তু নিয়ম মানলে কী ধরনের সমাদর হয়, আপনি কি ভেবে দেখেছেন কখনো এই বিষয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আপনি আরেকবার আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি শুধু যে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন তাই নয়, আপনি আমাদেরকে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, এই অনুষ্ঠান থেকে কিভাবে ঈশ্বরের বাক্য আপনার জীবনে কাজ করছে, এই সমস্ত বিষয় আমাদেরকে আপনি ফোনের মাধ্যমে জানাচ্ছেন, আপনার প্রার্থনার বিষয়সমূহ জানাচ্ছেন। এই জন্য বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আর আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য বিশেষভাবে আপনার জীবনে কাজ করছে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। আমি জানি
গালাতীয় মণ্ডলীর মানুষদের কাছে সাধু পৌল দৃঢ়ভাবে এটাই বোঝাতে চেয়েছেন যে কেউ ব্যবস্থা পালনের মাধ্যমে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক প্রতিপন্ন হতে পারে না। আর এই বিষয়ে তিনি অব্রাহামকে উদাহরণস্বরূপ উত্থাপন করেছেন। ঈশ্বর বৃদ্ধ অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তার ঔরসে এক সন্তান জন্মলাভ করবে এবং তার বংশ এতটাই বৃদ্ধি লাভ করবে যে আকাশের তারার ন্যায় তা অসংখ্য হয়ে উঠবে। ঈশ্বরের এই প্রতিজ্ঞা অসম্ভব মনে হলেও অব্রাহাম কিন্তু তা বিশ্বাস করেছিলেন, আর তার এই বিশ্বাসের কারণেই ঈশ্বরের দৃষ্টিতে তিনি ধার্মিক গণিত হয়েছিলেন। ইসরায়েল জাতি পরবর্তীকালে সাধু মোশির মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে এক ব্যবস্থা লাভ করেছিল। সেই সময় এই ব্যবস্থা নিশ্চিতভাবে ইসরায়েলীয়দের জীবনে প্রয়োজন ছিল, আর সেই কারণেই ঈশ্বর তাদের এই কঠিন নিয়মের দ্বারা আবদ্ধ করেছিলেন। কিন্তু সবার পক্ষে তাদের জীবনে প্রতিটা মুহূর্তে এই ব্যবস্থা যথাযথভাবে পালন করা হয়তো সম্ভব হতো না, আর তখনই ব্যবস্থা পালনে অসমর্থ ব্যক্তিকে শাপগ্রস্ত বলা হতো। সেই কারণে সাধু পৌল বলেছেন, যে ব্যক্তিরা নিজেদেরকে ব্যবস্থার অধীনে রেখে ধার্মিক হতে চায় তারা বিফল হবে, কারণ কোনো সময় কোনো একটা নিয়ম যদি তারা লঙ্ঘন করে ফেলে তাহলে তারা তাদের পাপ থেকে মুক্ত হতে পারবে না। সেই কারণে ব্যবস্থা কখনোই কাউকে ধার্মিক করে তুলতে পারে না। ব্যবস্থা লঙ্ঘন করার ফলে মানুষ যে শাপগ্রস্ত বলে প্রতিপন্ন হতো, ব্যবস্থার সেই শাপ থেকে প্রভু যীশু তার মৃত্যু দ্বারা আমাদেরকে মুক্ত করেছেন। সুতরাং প্রভু যীশু আমাদের ব্যবস্থা পালন করার আবশ্যকতা থেকেও মুক্ত করেছেন। পরজাতীয় লোকেরা যারা যেহুদি ছিল না, সাধু মোশির এই ব্যবস্থার অধীনে কোনোদিনই ছিল না। যতদিন মনে করা হতো যে ব্যবস্থা পালন করার মাধ্যমেই ধার্মিক হওয়া সম্ভব, ততদিন তাদের পক্ষে ধার্মিক হওয়া সম্ভব ছিল না। কিন্তু অব্রাহামকে ঈশ্বর যে বংশের বিষয়ে অঙ্গীকার করেছিলেন, প্রভু যীশুতে বিশ্বাসের দ্বারা যারা যেহুদি ছিল না তারা ধার্মিক গণিত হওয়াতে অব্রাহামের সেই বংশেরই অংশ তারা হয়ে উঠতে পেরেছিল। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা বোঝার চেষ্টা করি এবং ঈশ্বর তার জীবন্ত বাক্যে এই যে গভীর বিষয় যা তিনি আমাদেরকে বিশেষভাবে বুঝাতে চান, আসুন আমরা নিজেরা বোঝার চেষ্টা করি যেন আমাদের জীবনে আমরা ব্যবহার করতে পারি। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি এবং 3 অধ্যায় 8 পদ পর্যন্ত গত অনুষ্ঠানে আলোচনা করেছি। এবং বিশেষ করে আমরা গত অনুষ্ঠানের শেষে দেখেছিলাম যে সাধু পৌল যে বিশ্বাসের কথা বলছেন, আমাদের অনেক সময় মনে হতে পারে যাকব ঠিক তার উল্টোটা বলছেন। আসলে এটি আমাদের ভুল ধারণা। এটি খুবই গুরুত্বপূর্ণ যে বিশ্বাস কার্য সাধন করে, যেমন অব্রাহামের জীবনেও ঘটেছিল। ঈশ্বর আমাদের প্রত্যেকের হৃদয় দেখেন। তিনি জানেন বাস্তবিকই আমরা তাকে হৃদয় পরিত্রাতারূপে গ্রহণ করেছি কিনা এবং বিশ্বাস করছি কিনা, আমরা খাঁটি কিনা তিনি জানেন। মণ্ডলীতে বা চার্চে বা সমাজের মাঝে আমরা সবাইকে বোকা বানাতে পারি, নিজেকে সাধুর আবরণে ঢেকে রাখতে পারি। আসুন আমরাও বাস্তব হই এবং আমাদেরকে পরীক্ষা করে দেখি। আমাদেরও আনন্দ করার আছে, আমাদের ভান করে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি বাস্তব হতে পারেন যদি জীবন্ত পরাক্রমময় বিশ্বাস কার্য সাধন করবে। যদি আমরা খুব সতর্কভাবে যাকব 2 অধ্যায় পাঠ করি, তবে দেখব যে যাকব কার্য বিনা বিশ্বাস যে মৃত তা দেখাতে অব্রাহামের ইতিহাসেরই অবতারণা করেছেন। আর এইটি হল অব্রাহামের ইতিহাসের শেষ ঘটনা, কারণ ঈশ্বর শেষবারের জন্য তাকে দেখা দেন। সাধু পৌল সেই অংশের বর্ণনা দেননি গালাতীয় পত্রে, যেখানে তিনি বলেন যে অব্রাহাম বিশ্বাসে ধার্মিক গণিত হলেন। সাধু পৌল বলেন বিশ্বাসী একমাত্র যথেষ্ট এবং তার বক্তব্যের প্রমাণ করেন, যা বর্ণিত রয়েছে আদিপুস্তকের 15 অধ্যায়। যাকব বলেন কার্য বিনা বিশ্বাস মৃত এবং প্রমাণ করেছেন আদিপুস্তক 22 অধ্যায়ে বর্ণিত অব্রাহামের ইতিহাস থেকে। সেখানে যদি তিনি ঈশ্বরকে বলতেন, একটু অপেক্ষা করুন, আপনি যা বলেন তা আমি বিশ্বাস করি না,
তবে নিশ্চয়ই অব্রাহামের বিশ্বাস মেকি বিশ্বাসে পরিণত হতো। কিন্তু ঈশ্বর জানতেন যে 15 অধ্যায় আদিপুস্তকের ঘটনায় অব্রাহাম প্রমাণ করেছেন যে তিনি ঈশ্বরে বিশ্বাস করেন, এবং 22 অধ্যায় ঘটনা আমরা দেখতে পাই সেই বিশ্বাসের আবার প্রমাণ। যাকব যে কার্যের কথা বলেছেন তা ব্যবস্থার কার্য একেবারেই নয়, কারণ অব্রাহামের সময় ব্যবস্থা দেওয়া হয়নি, মোশির সময় দেওয়া হয়েছিল, তা অব্রাহামের সময় থেকে 400 বৎসর পরে। আমাদের বোঝা উচিত যে যাকব 2 অধ্যায় 23 পদ বলে, তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাঁহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল, আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। যাকব তার উল্লেখিত পদের প্রথমেই সেই বিষয়ে অবতারণা করছেন যা সাধু পৌল অব্রাহামের বিশ্বাসের শুরুর কথা প্রকাশ করে। তারপর পৌল বলেন, অব্রাহামের কাছে সুসমাচার প্রচার করা হয়েছিল তার জীবনের শেষ প্রান্তে, যখন ঈশ্বর তার কাছে প্রতিজ্ঞা করেছিলেন। সাধু পৌল ও যাকবের শিক্ষার মধ্যে কোনো পার্থক্য বা মতবিরোধ নেই। একজন প্রথম অবস্থায় বিশ্বাসের কথা বলছেন, আর অন্যজন জীবনের শেষ অবস্থায় বিশ্বাসের কথা বলছেন। একজন বিশ্বাসের শিকড়কে প্রকাশ করে, অন্যজন বিশ্বাসের ফলকে প্রকাশ করে। বিশ্বাসের শিকড় হল শুধুমাত্র বিশ্বাস পরিত্রাণ দান করে, এবং সেই পরিত্রাণজনক বিশ্বাস কার্য উৎপাদন বা সম্পাদন করে, যার গুণে আমরা দেখি অব্রাহাম তার সন্তানকে উৎসর্গ করতে পিছুপা হননি। আসুন আজকের আমরা আলোচনা দেখব 3 অধ্যায় 9 পদ থেকে, যেখানে লেখা আছে, অতএব যাহারা বিশ্বাসাবলম্বী তাহারা বিশ্বাসী অব্রাহামের সহিত আশীর্বাদ প্রাপ্ত হয়। এখানে দেখি যে বিশ্বাসাবলম্বী বলতে বিশ্বাস করা। আজও ঈশ্বর একইভাবে পাপীকে পরিত্রাণ দান করেন, যেমনভাবে অব্রাহামকে পরিত্রাণ দান করেছেন। ঈশ্বর চান পাপীর বিশ্বাস। ঈশ্বর অব্রাহামকে বিশ্বাস করতে বলেছিলেন যে তিনি তার জীবনে বিশেষ এক কাজ করবেন। ঈশ্বর আজ একইভাবে বিশ্বাস করতে বলেন যে কাজ তিনি করেছেন আমাদের জীবনের জন্য, তা হল তিনি তার একজাত পুত্র প্রভু যীশুকে আমাদের জন্য দান করেছেন, যিনি আমাদের পাপের প্রায়শ্চিত্তের নিমিত্ত মৃত্যুবরণ করেছেন। বিশ্বাসই হচ্ছে একমাত্র মাধ্যম যার দ্বারা যে কোনো ব্যক্তি পরিত্রাণ লাভ করে প্রভু যীশুখ্রিস্টতে বিশ্বাস অর্পণ করে। 3 অধ্যায় 10 পদে লেখা আছে, বাস্তবিক যাহারা ব্যবস্থার ক্রিয়াবলম্বী তারা সকলে শাপের অধীন, কারণ লেখা আছে, যে কেহ ব্যবস্থা গ্রন্থে লিখিত সমস্ত কথা পালন করিবার জন্য তাহাতে স্থির না থাকে, সে শাপগ্রস্ত। এমন হতে পারে আপনার জীবনে কোনো এক সময় খুব সুখকর ছিল, আপনি প্রভুর সঙ্গে চলেছেন, আপনি হয়তো বলেছেন, আমি ওইটা করেছি, তাই ঈশ্বর আমায় পরিত্রাণ দান করেছেন। লক্ষ্য করুন এই পদটি কি বলে, বাস্তবিক যাহারা ব্যবস্থার ক্রিয়াবলম্বী তাহারা সকলে শাপের অধীন, কারণ লেখা আছে, যে কেহ ব্যবস্থা গ্রন্থে লিখিত সমস্ত কথা পালন করিবার জন্য তাহাতে স্থির না থাকে, সে শাপগ্রস্ত। আপনি কি ঈশ্বরের ব্যবস্থা বা নিয়ম দিন রাত এমনকি সারা জীবন পালন করতে কি সমর্থ? আপনি যদি মানুষ হন তবে জীবনের কোনো লগ্নে নিশ্চয়ই পতিত হবেন, আর যখন আপনি পারেন না তখন ব্যবস্থা আপনাকে দোষী করে, শাপগ্রস্ত করে। আমি একজনকে জানি, তিনি সর্বদা হালেলুয়া ঈশ্বরের গৌরব হোক বলে থাকেন। তাঁর স্ত্রীকে একজন জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি সর্বদা ওই রকমভাবে চলেন? তাঁর স্ত্রী উত্তর দিয়েছিলেন, না, ওনারও অনেক সময় খারাপ দিন আসে। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় দুঃখ অথবা খারাপ দিন আসে, তাই নয় কি? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আপনি যদি ঈশ্বরের ব্যবস্থা বা নিয়ম দ্বারা চালিত হন ও সুসময়ের জন্য ব্যবস্থা দ্বারা পুরস্কৃত হন না, কিন্তু 11 পদে লেখা আছে এখানে, কিন্তু ব্যবস্থার দ্বারা কেহই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না, ইয়া সুস্পষ্ট, কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। ব্যবস্থা ও বিশ্বাস উভয় পরিত্রাণের জন্য ও জীবন ধারণের জন্য পরস্পর বিরোধী, একটি অন্যটিকে চাপা দেয়। আপনি যদি ব্যবস্থা অবলম্বন করে
চলেন তবে কখনোই বিশ্বাসের দ্বারা পরিত্রাণ লাভ করতে পারেন না। অনেকে মনে করেন যে ট্রেনে যাত্রা এরোপ্লেনের যাত্রা থেকে বা উড়োজাহাজে যাত্রা থেকে নিরাপদ ও অনেক অল্প খরচ। আর মনে করুন আপনি সেই উড়োজাহাজের টিকিট কিনে কখনোই চাইলেও ট্রেনে করে যেতে পারবেন না। আপনাকে যে কোনো একটা মনোনয়ন করতে হবে। এইভাবে ব্যবস্থা ও বিশ্বাস, ব্যবস্থা অর্থে ঈশ্বরের দেওয়া নিয়ম যা বাইবেলের পুরাতন নিয়মে পাই, এবং বিশ্বাস, দুইয়ের দ্বারা আপনি পরিত্রাণ লাভ করতে পারেন না। আপনাকে যে কোনো একটা মনোনয়ন করতে হবে। আপনি যদি ব্যবস্থার মাধ্যমে চেষ্টা করতে চান তা করুন, কিন্তু কখনো সমর্থ হবেন না, কারণ বাইবেল তাই বলে। ব্যবস্থা বিশ্বাস নয়, আবার বিশ্বাস ব্যবস্থা নয়। 13 পদে দেখুন লেখা আছে, খ্রিস্টই মূল্য দিয়া আমাদিওকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপস্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেউ গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। মসির ব্যবস্থা আমাদের দোষী করে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের মসির ব্যবস্থা বা শাস্তি থেকে মুক্ত করেছেন। কেমনভাবে করেছেন? আমাদের জন্য শাপস্বরূপ হয়ে। খ্রিস্ট আমাদের শাস্তি বহন করেছেন কালভেরি ক্রুশের উপরে, যখন তিনি আমাদের জন্য প্রায়শ্চিত্তজনক বলিরূপ সমর্পিত হলেন। কারণ লেখা আছে, যে কেহ গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। পুরাতন নিয়মে গুরুত্বপূর্ণ পদ বহু কারণে এই পদটি। কারণ ইসরায়েল জাতি কখনো শাস্তির জন্য কাউকে গাছে টাঙায়নি, বরং পাথর ছুঁড়ে মারা হতো। একজন বলেছেন যে ওই দেশে গেছেন, কেন পাথর ছুঁড়ে মারা হতো? কারণ এই দেশের চারিদিকে অনেক পাথর ছড়িয়ে আছে। অবশ্য বাইবেল তা বলে না, কিন্তু সেই ব্যক্তির অভিজ্ঞতা বা মস্করা করে বলেছেন। যাই হোক, ইসরায়েল রাষ্ট্রে রাষ্ট্রীয় শাস্তি যদিও পাথর ছুঁড়ে মরা, তথাপি বাইবেলের পুরাতন নিয়মে 2 বিবরণ তার 21 অধ্যায় 22-23 পদে লেখা আছে, যদি কোনো মনুষ্য প্রাণদণ্ডের যোগ্য পাপ করে আর তাহার প্রাণদণ্ড হয়, এবং তুমি তাহাকে গাছে টাঙাইয়া দাও, তবে তাহার সব রাত্রিতে গাছের উপরে থাকিতে দিবে না, কিন্তু নিশ্চয় সেই দিনই তাহাকে কবর দিবে। কেননা যে ব্যক্তিকে টাঙানো যায় সে ঈশ্বরের শাপগ্রস্ত। তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে ভূমি তোমাকে দিয়েছেন, তুমি তোমার সেই ভূমি অশুচি করিবে না। অর্থাৎ এখানে দেখতে পাই যে এমন কোনো দুষ্কর্ম করে তবে পাথর মেরে নয়, কিন্তু গাছে টাঙিয়ে দেওয়া হয়, যেন সকলে দেখতে পায়। কিন্তু রাতে তা টাঙিয়ে রাখা যাবে না, কারণ স্বরূপ ঈশ্বর বলেন সে ঈশ্বরের শাপগ্রস্ত। এবং ঈশ্বরের এবং সদাপ্রভুর অধিকারার্থে যে দেশ তিনি দিয়েছেন তা যেন তা অশুচি না হয়, সেই কারণে প্রভু যীশু খ্রিস্ট আমাদের নিমিত্ত শাপস্বরূপ হলেন। প্রশ্ন হল, কখন তিনি আমাদের নিমিত্ত শাপস্বরূপ হলেন? কারণ তিনি মাংসে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে কি শাপস্বরূপ হলেন? কখনোই নয়। কারণ তিনি পবিত্র ও ঈশ্বরের প্রিয় পাত্ররূপে ঘোষিত হলেন। তবে কি সেই নীরব বৎসরে যখন তার বিষয় কিছু লেখা হয়নি? তাও নয়। কারণ লেখা আছে লোকলিখিত সুসমাচারের 2 অধ্যায় 52 পদে, যিশু জ্ঞানে ও বয়সে এবং ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পাইতে থাকিলেন। তার সেবাকাজের সময় কি তাহলে তিনি শাপগ্রস্ত হয়েছিলেন? না। পিতা ঈশ্বর তার উদ্দেশ্যে বললেন, ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। তবে নিশ্চয়ই যখন তিনি ক্রুশারোপিত হয়েছিলেন তখনই শাপগ্রস্ত হলেন। প্রিয় শ্রোতা বন্ধু, কিন্তু প্রথম 3 ঘন্টা নয়, কারণ তিনি নিজেকে তখন উৎসর্গ করেছিলেন নিষ্পাপ নিষ্কলঙ্ক বলিরূপে। বিচারক পিলাত তার মধ্যে কোনো দোষ পাননি, বরং পরের 3 ঘন্টা ক্রুশের উপরে তিনি আমাদের জন্য ঈশ্বর দ্বারা শাপস্বরূপ হলেন, যখন তাকে চূর্ণ করতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি আমাদের নিমিত্ত দোষার্থক বলি উৎসর্গ করলেন। 3 অধ্যায় এরপরে আমরা আসব 14 পদে। লেখা আছে এখানে,
যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। প্রায় 1500 বৎসর ইসরায়েল জাতি ব্যবস্থা পেয়েছিল, কিন্তু সেই অনুযায়ী তারা জীবনযাপন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। আমরা দেখি বাইবেলের নতুন নিয়মে জেরুজালেমের সভায় যা আমরা পাই প্রেরিতদের কার্যবিবরণ 15 অধ্যায়, সেখানে পিতর বলেছেন, আমরা ও আমাদের পিতৃপুরুষেরা যে ব্যবস্থা পালনে অসমর্থ হয়েছি তা কেন পরজাতীয়দের উপরে চাপানো হবে? আমরা যদি পারিনি, তারাও তা পারবে না। প্রভু যীশু খ্রিস্ট আমাদের স্থান গ্রহণ করলেন যেন আমরা তা গ্রহণ করতে পারি, যা ব্যবস্থা কখনো সম্পন্ন করতে পারে না। অনুগ্রহের যুগে ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের জন্য এক অদ্ভুত দান। আমরা বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 3 অধ্যায় থেকে আলোচনা করছি। তার 15 পদে এই বিষয়ে লেখা আছে, হে ভাতৃগণ, আমি মনুষ্যের মতো বলিতেছি, মনুষ্যের নিয়মপত্র হইলেও তাহা যখন স্থিরীকৃত হয় তখন কেহ তা বিফল করে না, কিংবা তাহাতে নূতন কথা যোগ করে না। মনে করুন, কারোর সাথে নিয়ম বা চুক্তি করেছেন যে তাকে 1000 টাকা দেবার জন্য আপনি প্রতিজ্ঞা করেছেন এবং সেই অনুযায়ী আপনি চুক্তি করেছেন। 1 বছর পরে আপনি ঠিক করলেন যে তাকে 500 টাকা ফিরিয়ে দেবেন। মনে করুন, তাকে গিয়ে বললেন, ভাই, তোমার কাছে 500 টাকা ধার করেছিলাম, এই নাও সেই টাকা। তখন সেই ব্যক্তি কিন্তু আপনাকে বলবেন, না, আপনি যদিও বা 500 টাকা নিয়েছিলেন 1 বৎসর পূর্বে, কিন্তু আপনি 1000 টাকা দেবার চুক্তি করেছিলেন। আপনি হয়তো বলবেন, আমি পরিবর্তন করেছি, কিন্তু সেই ব্যক্তি তখন বলবেন, না, আপনি একবার চুক্তি করে তা পরিবর্তন করতে পারেন না। এরপরে আমরা 16 পদে আসি। গালাতীয় তার 3 অধ্যায় 16 পদে এখানে লেখা আছে, ভালো, অব্রাহামের প্রতি ও তাহার বংশের প্রতি প্রতিজ্ঞা সকল উক্ত হইয়াছিল। তিনি বহু বচনে আর বংশ সকলের প্রতি না বলিয়া 1 বচনে বলেন, আর তোমার বংশের প্রতি। অব্রাহামকে ঈশ্বর আহ্বান করেছিলেন ও সমগ্র জগৎকে তার মাধ্যমে আশীর্বাদ করতে চেয়েছিলেন। তিনি তাকে আশীর্বাদযুক্ত করলেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে, যিনি অব্রাহামের বংশধর। প্রভু যীশু খ্রিস্ট যিনি সমগ্র জগতের জন্য পরিত্রাণ কার্য সাধন করলেন। এখানে বংশ বা বীজ বলতে খ্রিস্টকে বোঝায়, যা আদিপুস্তক 22 অধ্যায় 18 পদে পাই। যিশু বলেন যোহন লিখিত সুসমাচারের 8 অধ্যায় 56 পদে, তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, ঈশ্বর তার মহান অনুগ্রহে পরিত্রাণের যে কার্য সাধন করেছেন ক্রুশের উপরে, তা প্রত্যেক মানুষ বিশ্বাসে লাভ করতে পারেন। যে বিশ্বাস অব্রাহাম লাভ করেছিলেন, যিনি বিশ্বাসে প্রভু যীশুকে দেখতে পেয়েছিলেন এবং তার আকাঙ্ক্ষা করেছিলেন, তিনি যেমনভাবে বিশ্বাসে পরিত্রাণ লাভ করেছিলেন, তার পরে ব্যবস্থা এসেছিল, ঠিক তেমনিভাবে আজও আমরা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে বিশ্বাসে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। এরপরে আমরা আসি 17 পদে, এবং যেখানে লেখা আছে, আমি এই বলি যে নিয়ম ঈশ্বর কর্তৃক পূর্বে স্থিরীকৃত হইয়াছিল, 430 বৎসর পরে উৎপন্ন ব্যবস্থা সেই নিয়মকে উঠাইয়া দিতে পারে না, যাহাতে প্রতিজ্ঞাকে বিফল করিবে। ঈশ্বর অব্রাহামের কাছে এক প্রতিজ্ঞা ও এক চুক্তি করেছিলেন। 400 বছর পর যখন ব্যবস্থা এলো, তখন অব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা ও চুক্তি কোনোটি পরিবর্তন ঘটেনি। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমাকে এক দেশ দেব, আমি তোমাকে এক সন্তান দান করব এবং এক জাতি দান করব, যা সমুদ্রের বালুকণার মতো সংখ্যাতীত। ঈশ্বর সেই প্রতিজ্ঞা পূর্ণ করেছেন এবং অব্রাহামের মাধ্যমে ইসরায়েল জাতিকে তৈরি করলেন এবং অনেক অন্য জাতি, কিন্তু ইসাকের মাধ্যমে প্রতিজ্ঞা, যার মাধ্যমে প্রভু যীশু এলেন। 16 পদে বংশ বলতে তাই বোঝানো হয়েছে। ঈশ্বর অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তার মাধ্যমে সকল মানুষকে আশীর্বাদের আকর করবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সদাপ্রভু ঈশ্বর অব্রাহামকে আকাশের তারার ন্যায় অগণিত এক বংশ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। এই বংশের অর্থ ছিল কেবল তার বংশজাত অসংখ্য সন্তান সন্ততি নয়, কিন্তু একজন বিশেষ ব্যক্তির বিষয়, আর তিনি হলেন আমাদের সবার প্রভু ও পরিত্রাতা যীশু খ্রিস্ট। আর সেই কারণেই সদাপ্রভু তার প্রতিজ্ঞাকালে বংশগুলি না বলে এক বচনে বংশ বলেছিলেন। এই বংশ, এই বিশ্বাসের দ্বারাই আমরা সবাই আমাদের পাপ থেকে মুক্তি লাভ করেছি। পরিত্রাতা খ্রিস্টের বিষয়ে ঈশ্বরের এই প্রতিজ্ঞা ইসরায়েলীয়দের দেওয়া তার ব্যবস্থার বহু আগে, প্রায় 450 বছর আগে করা হয়েছিল। সুতরাং পূর্ব থেকে যা সুপ্রতিষ্ঠিত তা পরে আসা কোনো নিয়মের দ্বারা নস্যাৎ হতে পারে না। সাধু পৌল অতি অপূর্ব যুক্তির মাধ্যমে খ্রিস্টের প্রতি বিশ্বাসকে ব্যবস্থা পালনের থেকে মহান এবং অনেক উচ্চে প্রতিষ্ঠিত করেছেন। তবে ব্যবস্থা কি নিতান্তই অমূলক? ব্যবস্থা পালনের কি কোনো যৌক্তিকতাই নেই? তবে ঈশ্বর কেন ইসরায়েলীয়দের ব্যবস্থা দান করেছিলেন, এই বিষয়ে সাধু পৌল কি বলেন আমরা আমাদের আগামী পর্বে লক্ষ্য করব। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জানা উচিত। আর আমার বিশ্বাস আমাদের আগামী পর্বে আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমাদের সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই যে তুমি জীবন্ত প্রভু এবং তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছ। যে বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলো, যে বাক্য দ্বারা তুমি নিজেকে আমাদের কাছে প্রকাশ করো। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে আরেকবার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছ। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন, তাদের গৃহসমূহ, প্রত্যেকটা বিষয়কে প্রভু তোমার যিশু নামে তুমি সুরক্ষিত রাখো, আশীর্বাদ যুক্ত রাখো। তাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। হয়তো কোনো রকম অসুস্থতার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, কোনো ব্যক্তি বা কোনো পরিবার হয়তো কোনো কঠিন সংকটের মধ্যে আছেন। পিতা, আমরা জানি না ঠিক কীরকম পরিস্থিতিতে তারা আছেন, কিন্তু প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে তাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। এই বিশ্বাসে স্থির করো যে প্রভু তারা একা নয়, কিন্তু তাদের সঙ্গে তুমি আছো এবং তুমি তাদেরকে সেই সমস্ত পরিস্থিতিটা যতই কঠিন হোক, যতই অন্ধকারময় হোক, সেখান থেকে বার করে নিয়ে আসতে সক্ষম। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমার বিশ্বাস আগামী দিনে আপনি আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন, বিশেষ করে আমাদের পরের আলোচনায়, যখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন নদিয়া থেকে স্মৃতি বারুই ও কলকাতা থেকে মলয় বোস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।